নমস্কার। আগামীকাল লক্ষ্মী পুজোর দিনে আপনারা করবেন কি, একটি তামার পাত্র নেবেন অথবা একটি কাঁসার পাত্র নেবেন। তার মধ্যে 5টি 1 টাকার কয়েন সুন্দরভাবে সাজাবেন। আর প্রত্যেকটি কয়েনের ওপরে একটি গোমতী চক্র অর্থাৎ নাভি শঙ্খ প্রত্যেকটা কয়েনের ওপরে দিয়ে দিলেন। তারপরে একটি কড়িগুলো দেখবেন যেন অবশ্যই সাদা হয়। এই সাদা কড়ি 5টি জায়গায় ভাগ করে দিয়ে সেই থালাটি যখনই পূর্ণিমা পড়বে মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দেবেন। এবং যতক্ষণ পর্যন্ত পুজো হবে, যতক্ষণ পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই থালাটি মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন। তারপরে যখন পূর্ণিমা শেষ হয়ে যাবে তখন একটি করে কয়েনকে নিয়ে, প্রথম কয়েন এবং গোমতী চক্র এবং যে সাদা কড়িটি দিয়েছেন সেইটি নিয়ে প্রথমে আপনারা মা দুর্গার জন্য যে পুঁটলিটি বানিয়েছেন, যার মধ্যে পান, সুপারি, পৈতে, কয়েন, সিঁদুর এবং তার সাথে লবঙ্গ, এলাচ সব দিয়ে একটা পুঁটলি বানিয়ে রেখেছিলেন, তার মধ্যে এটা দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পরে এরবার ভালো করে পুঁটলিটা বাঁধবেন। পুঁটলিটা বাঁধার পরে এই যে পুঁটলিটা তৈরি হলো, এই পুঁটলিটা আপনারা আপনাদের ব্যবসাস্থানে অথবা আপনাদের সদর দরজার ওপরে মৌলি সুতো দিয়ে ভালো করে বেঁধে ঝুলিয়ে দিতে পারেন, অথবা গৃহে আলমারির রকারে আপনারা ওটাকে রেখে দিতে পারেন, যে কোনো জায়গায় শুদ্ধাচারে, অথবা আপনাদের সিংহাসনেও রাখতে পারেন। প্রতিদিন ধূপধুনো দিয়ে পুজো করতে পারেন। এই উপাচারটি করে দেখুন। আগামী বছর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন, আপনাদের কতটা সুখ সমৃদ্ধি সৌভাগ্য ফিরে এসেছে, কতটা মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব কিছু বৃদ্ধি পেয়েছে। এটা আপনারা আমাকে জানাবেন। আর যদি এইটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার।